আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আশা করি আপনারা সবাই আসলে অনেক ভালো আছেন। দোয়া করি আল্লাহ পাক যেমন সমস্ত মানুষকে আল্লাহ পাক সুস্থতার নিয়ামত দান করে এবং হায়াত তৈয়বা দান করে আল্লাহ পাকের এই আশাই আমি করি। তো আজকে আমি গার্মেন্টস নিয়ে কিছু বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপনা করব। আপনারা এটা দেখবেন। আশা করি এই কথাগুলা আপনারা অবশ্যই আমল করবেন। যারা গার্মেন্টসে চাকরি করেন, আমিও গার্মেন্টসে চাকরি করি, আমি চাকরি করি দেখেই আমি এই কথাগুলো বলতে চাই। ভাই দেখেন, আজকে যুগ ধরে দেখেন গার্মেন্টসের পরিস্থিতিগুলো। আমরা গার্মেন্টসে চাকরি করি, ঠিক মতো আমরা ন্যায্য অধিকার পাই না। সারাদিন পরিশ্রম করি। কিছু মানুষ আছে আমাদেরকে নিয়ে কটু কথা বলে এবং গার্মেন্টসের যারা উচ্চমানের যারা কর্মকর্তা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলি যে আমরা শ্রমিক হিসাবে, আপনারা কর্মকর্তা হিসাবে আমাদেরকে ওইরকমভাবে আচরণ দিবেন যেরকম আপনারা যেন সম্মানটা আপনারা পেয়ে যান। কিন্তু আপনারা এমন আচরণ করেন, মা নিয়ে কথা বলেন, বাবা নিয়ে কথা বলেন, বিভিন্ন ভাষায় গালি দেন। এটা কোনো মানুষের জন্য এই গালি দিতে পারে না। কেন? আপনিও তো মানুষ, কেন আপনি গালি দিবেন? আপনি একটা কাজ বোঝেন, আপনি বুঝিয়ে দেন, কোনো সমস্যা নেই। যদি সে না বুঝতে চায় বা পারেই না, তাহলে আপনি তাকে যে কোনো একটা প্র্যাকটিক্যালে কাজ ধরে দেন, বা সে যদি চাকরি করতে না চায় তাহলে তাকে বের করে দেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি গালি দিবেন, একটা গার্মেন্টস শ্রমিকের গায়ে হাত দিবেন, কেন ভাই আপনি এটা করবেন? আসলে এগুলো করা ঠিক না ভাই। আপনার এই আল্লাহ পাক উচ্চ লেভেলের চাকরি দিয়েছে জনগণের সেবা করার জন্য। আপনার এই আল্লাহ পাক এত সম্মান দান করছে মানুষের কল্যাণের জন্য। আপনি যদি আপনার সম্মান আপনি ধরে রাখতে না পারেন, তাহলে তো জনগণের কোনো দোষ নেই। আপনি বেয়াদবি করবেন, জনগণ আজকে বোঝে নেয়, কালকে অবশ্যই বুঝবো, কালকে বোঝে নেয়, পরশু অবশ্যই বুঝবো। কিন্তু একদিন জনগণের বোঝা আসবে, অবশ্যই আসবে। তো ভাই আমরা এগুলো কখনো করবো না। আর কিছু অপারেটর, কিছু হেল্পার, কিছু আয়রনম্যান, বিভিন্ন পোস্টের আমি দেখতেছি যে কিছু মানুষ আছে যে তেরা। আপনারা এগুলো করবেন না। কেন করবেন? আপনি আপনার সিনিয়রদের সাথে ভালো আচরণ করেন, আপনি আপনার সিনিয়রদের সাথে ভালো কথা বলেন। আপনি কাজটা না বুঝলে আপনি কাজটা বুঝে নেন, তার কাছ থেকে বুঝে নেন, সে আপনার সিনিয়র। কিছু মানুষ আছে গালি দিলে কাজ বেশি করে, আবার গালি না দিলে কাজ কম করে। তা আপনার জন্য 10টা মানুষের ক্ষতি হচ্ছে। কেন আপনি এগুলো করবেন? বিশেষ করে মহিলারা বেশি। বোন, আপনারা মহিলা, আপনাকে অনেক সম্মান, আপনাকে সম্মানটা আপনারা নিজেরা ধরে রাখুন। আপনি গার্মেন্টসে চাকরি করেন, ঠিক আছে, আপনি একটু ঢেকে চলেন, আপনি একটু পর্দায় থাকেন। আপনি কেন একটা পুরুষের সাথে কথা বলবেন? কেন একটা পুরুষ আপনার খারাপ ভাষায় কথা বলবে? বাট এগুলা করবেন না। এগুলা করলে আপনি নিজে ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাবেন, অন্য কোনো মানুষ করবে না। তা আমি আপনাদের কাছে একটা জিনিস অনুরোধ, যে আপনারা গার্মেন্টস চাকরি করেন, ঠিক আছে, আপনারা সবাই এক থাকেন, আপনারা সবাই।
এক থাকেন এবং কি সমস্ত মানুষ এক থাকেন। আজকে দেখেন একটা মানুষরে চিল্লাচিল্লি করে, একটা মানুষরে যেভাবে ধমক দেয়, একটা মানুষের চাকরি জায়গা, অথচ আমরা 10 জন বইয়া থেকে কিছু বলি না। আসলে এটা কি আমরা ভাবি যে আমাদের সাথেও পরবর্তীতে এরকমভাবে আচরণ করা হবে, আমাদেরকেও পরবর্তীতে এরকমভাবে বের করে দেওয়া হবে, এরকম আমরা কখনো ভাবি না। যদি ভাবতাম তাহলে আমাদের কেউই চাকরি যাইতো না, ঠিক মতন আমাদের চাকরি থাকতো, ঠিক মতন আমরা ন্যায্য অধিকার পাইতাম, কিন্তু আমরা নিজেরা নিতেছি না। আমাদের ভিতরে কিছু কিছু মেয়ে মানুষ আছে গার্মেন্টসের স্টাফের সাথে সম্পর্ক করে, ভালো লাইন গার্ড করে। ওই সমস্ত মেয়েদের উদ্দেশ্যে বলি যে আপনারা এগুলো করবেন না। আপনি ওয়ার্কার, আপনি যতই তার সাথে সম্পর্ক বেশি রাখতে চান, কিন্তু কাজের ক্ষেত্রে সে আপনার প্রতি এরকম সম্পর্ক রাখবে না। কাজের ক্ষেত্রে সে একদিন আপনার চোখ পাল্টে দিতেই পারে। আপনি এগুলো করবেন না। কিছু কিছু ছেলে আছে, কিছু কিছু মেয়ে স্টাফের সাথে ভালো সম্পর্ক রাখে ভালো থাকার জন্য। কিছু কিছু স্টাফের সাথে সে ভালো সম্পর্ক এমনভাবে সম্পর্ক রাখে, টাকা পয়সার দিক দিয়ে, লেনদেনের দিক দিয়ে এমনভাবে সম্পর্ক রাখে যেমন সে কাজের কোনো চাপে যেন নাই পড়ে। আপনি কাজের চোখে দেখেন না, কাজের চাপ আপনি পান না। আপনি পাবেন কেমনে? আপনি তো কিছু বলে না। আর যারা স্টাফ আছেন তারা অবশ্যই কোনো মেয়েদেরকে খারাপ ভাষায় গালি দিবেন না, কোনো মেয়েদেরকে খারাপ ভাষা বলবেন না, কোনো মেয়েদের ইজ্জত নিয়ে কথা বলবেন না। আপনি বুঝিয়ে বলেন, আপনি নিজেও শান্তিতে থাকবেন, অপর মানুষও শান্তিতে থাকবে, আপনি কাজও বেশি পাইবেন। আপনি একটা কথা যদি আপনি ভালো কন, 10টা কথা যদি আপনি খারাপ কন, ওই জায়গায় আপনি কোনোদিনও ভালো করতে পারবেন না। আপনার যদি 10টা কথা কওয়া লাগে, 100 কথা কওয়া লাগে, আপনি ভালোই কওয়া লাগবে। তাই আমরা সবাই আশা করি ভালোই করবো ইনশাল্লাহ। আমরা ভালোই করতে চাই। তো আমরা এটা দিক দিই শান্তি অবশ্যই জয় করতে পারবো ইনশাল্লাহ। আর আমরা বেশি বেশি আমরা মনোযোগ দিয়ে কাজ করব। আমরা কারোর সাথে কথা বলবো না, আমরা কারো আড্ডায় যাব না, কোনো স্টাফদের সাথে সম্পর্ক করব না। আর কোনো স্টাফ আমাদেরকে কোনো খারাপ ভাষায় গালি দিতে না পারে, আমরা সবাই এক থাকব। ভিডিওটা যারাই দেখবেন তারাই মনোযোগ দিয়ে শুনবেন। আসলে এই ভিডিওটা অত্যন্ত জরুরি আপনার জন্য, আপনার জন্য এই সমস্ত কথাগুলো অত্যন্ত জরুরি। আজকে আমি এক হই না, কালকে অবশ্যই হওয়া লাগবে। যেমন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারে কোনো দল নামাইতে পারেনি, ছাত্র দল অবশ্যই নামে এলিস, সে পদত্যাগ করতে বাধ্য হয়ে গেছে। এইরকম আত্মীয় সবারই ক্ষেত্রে আসবে এগুলো। তো আশা করি এগুলো করবেন না ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে গার্মেন্টসের পরিস্থিতিগুলো অবশ্যই ভালো হবে যদি আমরা এই কথাগুলো মেনে যদি চলি। আর পরবর্তীতে আমার এই ভালো ভিডিও শোনার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক দিবেন, আর সবাই অবশ্যই দেখবেন, আর আমার এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।